অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জনগণের ব্যর্থতা মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সরকারকে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে সতর্ক করে দিয়েছেন অন্তর্বর্তী সরকার নিজেরাই যেন নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়। বলেছেন দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ স্বৈরাচার মুক্ত হবার পর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির জনসমাবেশ। নয়াপল্টন জুড়ে নেতাকর্মীদের ভিড়, নানা ব্যানার নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলের সারি। দীর্ঘদিন ধরে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চালিয়ে যাওয়া দলের নেতাকর্মীরা অনেকটাই নির্ভার। দুপুর থেকে চলা এই সমাবেশে বিকেল 4টার পরপর ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রাথমিক সাফল্যে অভিনন্দন জানান। সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। তারেক রহমান বলেন, গত 1.5 দশকে দেশের বিপুল সম্পদ পাচার করেছে বিগত সরকার। প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, যার জঞ্জাল দূর করতে বর্তমান সরকারকে অনেকটা বেগ পেতে হচ্ছে। গত 1.5 দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছে এরা। 5ই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরা দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে $100 বিলিয়ন বেশি ছাড়িয়েছে। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, প্রলোভন বা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে রাজনীতির গুণগত পরিবর্তনে সবাইকে আরো ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি। সুতরাং আমার আহ্বান, কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।